আসসালামাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেনজিন ভিসা, সেনজিন ট্যুরিস্ট ভিসা নিয়ে আজকের আসলে মূলত আলোচনাটা, যে কারা কারা ট্যুরিস্ট ভিসা পেতে পারেন এবং কিভাবে আপনার ভিসাটা পেতে পারেন। তো প্রথম কথা হচ্ছে, ট্যুরিস্ট ভিসা যদি আপনি সেনজিনে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার সাদা পাসপোর্টে কিন্তু আসলে হবে না, কারণ অনেকেই এই আমার কমেন্টসে জানান যে ভাই আমি সেনজিনের ট্যুরিস্ট ভিসায় যেতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে। তো আমি জিজ্ঞাসা করলে যে আপনার পাসপোর্ট কি, আপনার বা ট্রাভেল হিস্টোরি কি, তখন বলে যে আমার তো ফ্রেশ পাসপোর্ট। তো আসলে ফ্রেশ পাসপোর্টে কিন্তু সেনজিন ভিসা হবে না, তবে কিছু নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুনগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার ভিসা হবে। যেমন প্রথম কথা হচ্ছে, আপনি যদি কিছু দেশ ট্রাভেল করেন, যেমন ইন্ডিয়া আছে, নেপাল আছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চায়না, এইরকম আশেপাশে এশিয়ার যদি আপনি 6-7টা বা 8টা-10টা দেশ যদি আপনি ঘোরেন, একবারে না কিন্তু, হয়তো আপনি বছরে 2টা দেশে ঘুরলেন বা সর্বোচ্চ 3টা দেশে আপনি এক বছরে ঘুরলেন। এক বছরে যদি আপনি 8-10টা দেশ ঘুরেন, সেনজেনে ভিসা পান, তাহলে কিন্তু আপনাকে ভিসা দিবে না। ওরা আপনাকে বলবে যে না, তুমি ট্যুরিস্ট না মূলত, কারণ তোমার ইন্টেনশন ওখানে গেলে আর আসবে না, এটাই দেবে। তো আপনারা যারা মূলত সেনজিন ট্যুরিস্ট ভিসা চান, ক্যাটাগরি সি, তো এই ক্যাটাগরি সির জন্য অবশ্যই আপনার 8 থেকে 10টা দেশ ঘুরতে হবে, এশিয়ার যে দেশগুলো আছে। তো একবারে না, আপনি কি করবেন, হয়তো বড় একটা অ্যামাউন্ট আপনি বাজেট করে নেন যে 10 লাখ টাকা, আমি ইউরোপে যেতে আমার 10 লাখ টাকা লাগবেই। তো সেক্ষেত্রে আপনি 10 লাখ টাকা, ট্যুরিস্টে গেলে তো 10 লাখ টাকা লাগবে না। আপনি কী করতে পারেন, 10 লাখ টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন। 10 লাখ টাকা অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করে রাখলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আপনি ওখান থেকে পাবেন। তো ওই যে টাকাটা পাবেন, সে টাকা দিয়ে কিন্তু হয়তো আপনি বছরে 3টা ট্যুর দিলেন। সাপোজ আপনি ইন্ডিয়া একবার গেলেন, নেপাল একবার গেলেন, এখানে যেতে আর কয় টাকাই লাগে, ইন্ডিয়া, নেপাল, ভুটান, এটা ধরেন এক বছরে আপনি ঘুরলেন। বা সর্বোচ্চ আপনি আর একটা কী করলেন, মালয়েশিয়া গেলেন। তো মালয়েশিয়া এরকম ঘুরে আসার পরে আবার নেক্সট ইয়ার আপনি কী করলেন, থাইল্যান্ড গেলেন, ভিয়েতনাম গেলেন, কম্বোডিয়া গেলেন, তারপরে ফিলিপাইন গেলেন, এবার চায়না গেলেন। এই জাতীয় দেশগুলো আপনি কয় বছর, 2 থেকে 3 বছরের মধ্যে ঘোরেন। 2 থেকে 3 বছরের ভিতরে যখন এই দেশগুলো আপনার কমপ্লিট হবে, তখন আপনি সেনজিন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। তো সেনজিন ভিসায় অ্যাপ্লাই করার পরে যে নিয়মগুলো রয়েছে, প্রপার নিয়মটা ফলো করেন। ফলো করার পরে হয়তো ওরা আপনাকে কি করবে, রিফিউজ করে দিতে পারে প্রথমবার। রিফিউজ করে দিলে তখন আপনি কি করবেন, এটার জন্য অবশ্যই একজন লয়ার, একটা ইমিগ্রেশন লয়ারের কাছে যাবেন, যে আপনি এটার আপিল করবেন। এখানে কিন্তু আপিল করার বিশাল একটা সুযোগ রয়েছে এবং এটা কিন্তু ভালো একটা বিষয়। হয়তো আপনাকে কি কজ দিবে, যে ওখানে গেলে আপনি আর আসবেন না, এটাই দিবে ওরা রিজন। আমি জানি যে সেনজিনে ভিসা যদি না দেয়, রিফিউজ করে, তাহলে রিজন এটাই দিবে আপনাকে। আপনার প্রপার যে ডকুমেন্টসগুলো লাগবে, সে প্রপার ডকুমেন্টস দিলেও যদি ভিসা না দেয়, তাহলে ওরা এটাতেই খরচ দিবে যে আপনি গেলে, ওখানে গেলে আর আসবেন না, এটাই ওরা দিবে। সো এটা যখন আপনাকে দিবে, তখন আপনি কি করবেন, ভালো একজন লয়ারের কাছে যাবেন, একজন ব্যারিস্টারের কাছে যাবেন। একজন ইমিগ্রেশন ব্যারিস্টার হতে পারে, বা ভালো একজন ব্যারিস্টারের কাছে যাবেন, যে তার পরামর্শ নেবেন যে কিভাবে আমি এটাকে আবার অ্যাপ্লাই করতে পারি, রিঅ্যাপ্লাই করতে পারি। সো তখন যখন আপনি এটার জন্য আবার রিঅ্যাপ্লাই করবেন, রিঅ্যাপ্লাই করার পরে এটা তো লয়ারের মাধ্যমে, লয়ারে আপনাকে করে দিবে, বা একটা মেল করে দিবে, বা মেলের মাধ্যমে এটা বিভিন্ন একটা বড় একটা লিখতে হয় যে কি, এটা কেন হলো, এটা হওয়া ঠিক না, বা এরকম কিছু। এটা লয়াররা ভালো জানে কি কি লেখে, আসলে আমি তো অত জানি না। বাট ওরা আপনার জন্য আপিল করবে। তো আপিল করার পরে যে আপিলটা হয়, আপিলটা কিন্তু প্রথমে যাবে ওই দেশের অ্যাম্বাসিতে। ওই দেশের অ্যাম্বাসিডর যে আছে, সে কিন্তু আবার আপনার ফাইলটা আবার পুনরায় দেখবে। দেখার পরে যদি ভিসা না দেয়, তাহলে কিন্তু ওটা অটোমেটিক্যালি ইউরোপিয়ান ইউনিয়ন যেটা আছে, ইউরোপিয়ান ইউনিয়নের যে ওয়েবসাইট আছে বা মেইল আছে, সেখানে কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে, এই অ্যাপ্লিকেশনটা সেখানে অলরেডি চলে যাবে, যদি এরা আবার ভিসা না দেয়। তো তখন যখন ওখানে যাবে, ওখানে যাওয়ার পরে কিন্তু তখন আপনার ভিসাটা কিন্তু হয়ে যায়। তখন ওখানে যাওয়ার পরে, কারণ আপনি তো জানি নাই, তাহলে সে কিভাবে প্রমাণ করলো যে আপনি গেলে আর আসবেন না, এই কথার কিন্তু কোনো ভিত্তি থাকে না। কারণ আপনাকে প্রথমে তো সুযোগ দিতে হবে, সুযোগ দিয়ে যদি না আসেন, সেটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু আপনাকে সুযোগই দিল না, আপনাকে ভিসাই দিল না, ওরা বলে দিল আপনি গেলে আর আসবেন, এটা তো মন গড়া কথার মতো হয়ে যায়। এটা যখন আদালতের মাধ্যমে সমাধান হয়, তখন কিন্তু আদালতে কিন্তু কোনো কাগজ বা কোনো কথার উপরে কিন্তু কোনো অনুমানের উপর কিন্তু কোনো আসলে রেজাল্ট, আপনারা জানেন যে আদালতে কিন্তু কোনো অনুমান বলতে কোনো শব্দ নাই, বা অনুমানের কোনো ভিত্তি নাই। তো এটা হচ্ছে বিষয়, আপনারা খেয়াল রাখবেন, যারা
আপিল করতে চান বা যারা সেনজিন ভিসা করছেন, অনেকেই অলরেডি দাঁড়িয়েছেন, ভিসা রিফিউজ হয়েছেন, বা যারা রিফিউজ হয়েছে আমি তাদেরকেও সাজেস্ট করবো আপনারা ভালো একজন লয়ারের কাছে যান। লয়ারের কাছে যাওয়ার পরে আপনারা আপিল করেন, আপিল করলে আপনাদের ভিসা হবে। এটুকু বলা যায় যে আপিল করলে 98% ভিসা হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমি জানি কি কজ দিছে, কজটা দিছে যে আপনি ওখানে গেলে আসবেন না, আপনাকে তো ভিসাই দেয়নি। তো ভিসা দেয়নি যখন, তখন ওরা বুঝলো কিভাবে যে আপনি গেলে আসবেন না? এটা আমরা হয়তো বাংলাদেশিরা হয়তো একটা ইন্টেনশন থাকে যে গেলে আসবেন না, বাট এটা তো সবার না, এটা তো সবার না। অনেক ভালো একজন বিজনেসম্যানেরও এরকম ভিসা দেয় না। তো এটা তো ঠিক না, একজন ভালো একটা বিজনেসম্যান বা ভালো একজন সার্ভিস করে তারও এরকম ভিসা দেয় না। তো এটা তো ঠিক না যে আমি গেলে যে আসবো না, সেটার প্রমাণ কি? তুমি তো আমাকে প্রমাণ দিবা যে তুমি তো গেলে আর আসবে না, তো তুমি তো আর ফিউচার জানো না। সো এটাই হচ্ছে বিষয়, যারা মূলত সেনজিন ভিসা অলরেডি রিফিউজ খেয়েছেন, সো তারা আপনারা কিন্তু এটা করতে পারেন, আপিল করতে পারেন, ভালো একজন লয়ারের মাধ্যমে আপিল করেন, আপনাদের ভিসা হবে। আর যারা ফিউচারে করতে চান, আমি তাদেরকে বলবো যে আপনারা যে প্রপার ওয়ে রয়েছে, প্রপার ওয়েতে একবার দাঁড়ান। যেমন আপনার ট্রাভেল হিস্ট্রিটা একটু বাড়ান, আপনার ব্যাংক ব্যালেন্সের ট্রানজাকশন আছে সেটা একটু বাড়ান, বা আপনি এখানে ভালো একটা প্রাইভেট সার্ভিস করেন বা গভর্নমেন্ট সার্ভিস করেন, ভালো একটা প্রফেশনে আছেন সেটা দেখান, আপনার ব্যাংক ব্যালেন্সটা একটু বেশি করে দেখান, আপনার প্রপার্টি একটু দেখান, যে যার কারণে আপনি ফিরে আসবেন। এটা কিন্তু একটা কারণ যে আপনি কেন ফিরে আসবেন। আপনার হয়তো বাংলাদেশে কোনো প্রপার্টি নাই বা কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তাহলে তো আপনি তো আসবেন না, আপনি তো টাকা নাই। সো আপনারা যখন সেনজিনে দাঁড়াবেন তখন ভালো কিছু দেখানোর চেষ্টা করবেন, যা আছে যতদূর সম্ভব চেষ্টা করেন যে বেশি কিছু দেখানোর জন্য। তাহলে ওরা হয়তো বুঝবে যে না, অন্তত প্রপার্টি বা এই টাকা পয়সা বা ব্যাংক ব্যালেন্সের জন্যই কিন্তু আপনি ফিরে আসবেন। তো এটাই হচ্ছে বিষয়, যারা সেনজিনে ঢুকতে চান তারা তারা মূলত এই কাজটি করেন যে ট্রাভেল হিস্ট্রিটা ভালো করেন। মোটামুটি 1 বছর 2 বছর বা 3 বছর সর্বোচ্চ সময় নেন, সময় নিয়ে আশেপাশের যে দেশগুলো আছে এই এই দেশগুলো আপনারা ট্রাভেল করেন। যেমন সিঙ্গাপুরের ভিসা কিন্তু খুবই সহজ, এটা 5,000 টাকা হলে কিন্তু সিঙ্গাপুর ভিসা দেয়। যেমন মালয়েশিয়ার ভিসাও কিন্তু সহজ, থাইল্যান্ডের ভিসা তুলনামূলক কঠিন হলেও সিঙ্গাপুর মালয়েশিয়ার ভিসা থাকলে তখন থাইল্যান্ডও ভিসা দেয়। ভিয়েতনামের ভিসা তো একদমই ইজি, তারপরে লাওস, তারপরে কম্বোডিয়া, এগুলো ভিসা তো একদমই ইজি। ইন্দোনেশিয়া তো ভিসাই লাগে না। ফিলিপাইনের ভিসাটাও সহজ আছে। তো আপনারা চাইলে, চায়না ভিসাটাও সহজ, আপনারা চাইলে এই দেশগুলো মোটামুটি 2 বছরের মধ্যে ঘোরেন, একটা না ঘুরেন না, হয়তো একবারে 2টা দেশ ঘুরলেন সর্বোচ্চ, আবার 6 মাস অফ নিলেন, 6 মাস পরে আবার আর 2টা দেশ ঘুরলেন, এরকম 2টা করে ঘুরতে পারবেন 6 মাস অফ দিয়ে দিয়ে। সো বছরে আপনি 3-4টা দেশ যদি ঘোরেন, 2 বছরেই কিন্তু আপনার অলরেডি কিন্তু 7-8টা দেশ আপনার কিন্তু হয়ে যাচ্ছে। 7-8টা দেশ হইলে হইলে কিন্তু খারাপ না, আপনার পাসপোর্ট কিন্তু যথেষ্ট তখন ভারী হয়ে যায়। 7-8টা দেশ ঘোরার পরে আপনার যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলো নিয়ে প্রপার ওয়েতে আপনি সাবমিট করেন যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসার জন্য। তো এই সাবমিট করার পরে যদি আপনাকে প্রথমত ভিসা দিল না, ভিসা না দিলে ওরা ওটাই দিবে যে আপনি গেলে আর আসবেন না। তো এটা যখনই দিবে তখন কি করবেন, আপনি ভালো একজন লয়ারের কাছে যাবেন, ভালো একজন লয়ারের পরামর্শ নেবেন, পরামর্শ নেওয়ার পরে আপিল করবেন। এটা আপিল করলে কি হবে, এটা এম্বাসিতে প্রথমত যাবে, এম্বাসির সুযোগ থাকবে যে আপনার ফাইল তখন আবার রিপিট করে দেখার জন্য। যদি রিপিট করে দেখার পরেও যদি আপনার ভিসা না দেয়, তখন কিন্তু এটা অটোমেটিক্যালি ইউরোপিয়ান ইউনিয়নের যে বিষয় রয়েছে সেখানে চলে যাবে, ইউরোপিয়ান ইউনিয়নের সংস্থার কাছে চলে যাবে। সো ইউরোপিয়ান ইউনিয়নের কাছে যখন চলে যাবে তখন কিন্তু এই কথার আর কোনো ব্যক্তি থাকবে না, কারণ এটা আদালতে তখন চলে যাবে। আদালতের মাধ্যমে যখন সমাধান হবে তখন কিন্তু আমাদের ভিসাটা অটোমেটিক্যালি হবে। তো এই হচ্ছে বিষয়। আসলে সাদা পাসপোর্টে ভিসা হওয়ার সম্ভাবনা 0। ইউরোপের কোনো দেশেরই আপনি সাদা পাসপোর্টে ভিসা পাবেন না। যদি কেউ বলে থাকে যে এম্বাসি কন্ট্যাক্ট আছে, এম্বাসি কন্ট্যাক্ট করে ভিসা করে দিয়েছি, এটা একেবারে মূর্খের মতো কথা হবে। কারণ এম্বাসি কন্ট্যাক্ট এটা কিন্তু সহজ বিষয় না। আপনারা হয়তো অনেকেই জানেন যে এম্বাসি, একটা এম্বাসি .যে বা এম্বাসি যে পরিচালনা করে তার কিন্তু বেতন এটা কিন্তু হিউজ। সেটা বাংলাদেশ এম্বাসিও যারা পরিচালনা করে, যেমন বাংলাদেশি লোক যদি হয়তো ইটালিতে যে এম্বাসি আছে সেই অ্যাম্বাসিডারের বেতন কিন্তু কম না, যে আমেরিকাতে আছে তার বেতন কিন্তু কম না, তার কিন্তু বিশাল সুযোগ সুবিধা রয়েছে। সো তাদের যদি এত সুযোগ সুবিধা থাকে, আর যারা আরও ভালো ভালো দেশ, ইউরোপের সেনজিন দেশগুলো, এদের কিন্তু বিশাল ব্যাপার। আর একটা জিনিস, এই কাজটা কেন করবে না, কারণ সেনজিন ভিসা মানে
একটা ভিসা মানে 28টা দেশের ভিসা। সো আপনার যদি সাপোজ আপনি অ্যাপ্লাই করলেন আপনি জার্মানির জন্য বা ফ্রান্সের জন্য, আপনি ট্যুরিস্ট ভিসার জন্য বা ইটালির জন্য অ্যাপ্লাই করলেন, ইটালি আপনাকে ভিসা দিল, ভিসা দেওয়ার পরে আপনি কি করলেন, সেই ভিসা নিয়ে চলে গেলেন ফ্রান্সে বা অন্যান্য দেশে। তখন কিন্তু ওরা দেখবে যে এটা কি নিয়ে আসছে, এটার ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছে। ট্যুরিস্ট ভিসাটা ইস্যু করছে কে? ওরকম ঢাকা থেকে ইটালি অ্যাম্বাসি আপনাকে ট্যুরিস্ট ভিসা ইস্যু করছে, তখন কিন্তু ইটালি অ্যাম্বাসির উপরে একটা চাপ আসবে যে তুমি কাকে ইস্যু করো ভিসা। সো এই প্রেশারটা কিন্তু কোনো অ্যাম্বাসিডর এটা কিন্তু নিতে চাবে না। তো এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে সাদা পাসপোর্টে ইউরোপিয়ান সেনজেন ভিসা একমাত্র ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসা সম্ভব সাদা পাসপোর্টে। অন্যান্য ট্যুরিস্ট ভিসা এটা কিন্তু ইম্পসিবল, এটা কিন্তু আসলে এই কাজ করবেন না। আপনারা অবশ্যই ট্যুরিস্ট ভিসা যদি নিতে চান, অবশ্যই আপনারা যে দেশগুলো বললাম এশিয়ার বেশ কিছু দেশ আছে, এই দেশগুলো ট্যুর দিয়ে 2 বছরের একটা প্ল্যান নেন, 2 বছর পরে আপনি দাঁড়ান, তাহলে কিন্তু আপনার ভিসাটা হবে। প্রথমবার যদি নাও দেয়, পরবর্তীবার কিন্তু ওরা ভিসা দিবে। আমার জানা মতে অনেকেই এরকম পেয়েছে, যারা অলরেডি রিফিউজ করেছেন আমি তাদের সাজেস্ট করব যে আপনারা ভালো একজন লয়ারের কাছে যান, তাদের সাহায্য নেন। তো এই ছিল আজকে আসলে বিষয় যে আপনারা কিভাবে ট্যুরিস্ট ভিসা পেতে পারেন, সেনজেন ভিসা পেতে পারেন, সেই বিষয়ে আমি যতদূর জানি আপনাদের জানানোর চেষ্টা করলাম। আর যদি কোনো বিষয় আপনার জানার দরকার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।